বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সারা দেশে যে প্রতিবন্ধী স্কুলগুলো রয়েছে আমাদের বিগত দিনে যারা করেছিল, গত 16 বছরে যে স্কুলগুলো প্রতিবন্ধীগুলো হয়েছে সারা বাংলাদেশের রংপুর বিভাগ সহ, রাজশাহী বিভাগ সহ, বগুড়া, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, তারপর নরসিংদী, এই আমাদের শেরপুর, শরীয়তপুর, মাদারীপুর সহ যে স্কুলগুলো হয়েছিল প্রতিবন্ধী স্কুলে, সেখানে আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে যেটা ভিজিট করেছিলাম, পার্সোনাল পরিদর্শন করেছিলাম একজন সঙ্গীত শিল্পী হিসেবে। তো বেশিরভাগ স্কুল দেখেছি সেখানে এগুলো হচ্ছে ভুয়া। আওয়ামী লীগের আমলে স্কুলগুলো হয়েছিল সরকারের কাছ থেকে বাটপারি করে টাকা নেওয়ার জন্য। এই যারা স্কুলের প্রতিষ্ঠাতা তারা এগুলো করেছিল। তো তারা যে লাফালাফি করে দু তিনটা সংগঠন আছে, ভুয়া সংগঠন, তা যে লাফালাফি করে স্কুল হয়ে যাচ্ছে, এমপিভুক্ত হচ্ছে, বিষয়টা এমন না। খুনি হাসিনার দোসর যারা আছে, যারা এমপিভুক্ত স্কুলগুলো করেছে, তো এই স্কুলগুলো দেওয়ার কোনো ব্যবস্থাই থাকবে না। এটা স্কুলের নিয়ম নীতি আছে। অনেকে গাইবান্ধার, বগুড়ার, লালমনিরহাটের, কুড়িগ্রামের, জয়পুরহাটের, তারপর নীলফামারীর, দিনাজপুরের, টাঙ্গাইলের যারা স্কুল প্রতিষ্ঠাগুলো করেছিলেন লোভের বশবর্তী হয়ে, তারা অনেকে মনে করেন যে স্কুল এমপিভুক্ত হইলে যারা চাকরি করে সেখানে শিক্ষিকারা, শিক্ষকরা আছে, তাদের কাছ থেকে হয়তো বেশি বেশি টাকা নিতে পারবে এবং সরকারের কাছ থেকে বাটপারি করে টাকা নিতে পারবে। এই মর্মের স্কুল হচ্ছে বেশি। কিছু স্কুল আছে বিভিন্ন জেলায়, দু একটা করে স্কুল আছে হয়তো, যারা মহৎ উদ্দেশ্যে স্কুলগুলো দিয়েছে বিশেষ শিশুদেরকে সেবা দান করার জন্য, এমন স্কুলের সংখ্যা খুব কম। তো এই যারা খুনি হাসিনার দোসর, গাইবান্ধা সহ, লালমনিরহাট সহ, কুড়িগ্রাম সহ, শেরপুর সহ, সিরাজগঞ্জ সহ, রংপুর সহ যারা রয়েছে, এই স্কুলগুলো যেন না দেওয়া হয় আমরা সরকারকে এটা বলেছি, আহ্বান করেছি। কারণ আমি প্রায় 44টা স্কুল নিজের অর্থ ব্যয় করে আমি গত মাসে এগুলো ভিজিট করে আসছি। তো লাফালাফির কিছু নাই। স্কুলগুলো এত সহজে খুনি হাসিনার দোসরা সরকারের কাছ থেকে বাটপারি করে টাকা নেওয়ার জন্য এবং স্কুলে যারা চাকরি করে তাদের কাছ থেকে বাটপারি করে টাকা নেওয়ার জন্য যে মিশনে বসে আছেন, এটা সম্ভব হবে না। সরকার তদন্ত করবে, একাধিক তদন্ত করবে, অডিট ফডিট, মিথ্যা ভুয়া দিয়ে এগুলো হবে না। এটা আমরা নিজেরাও খেয়াল রাখতেছি। আমরা চাইবো না যে সরকারের হাজার হাজার কোটি টাকা কোনো বাজে কাজে নষ্ট হোক, এটা আমরা চাইবো না। এই বিষয়ে প্রিয় দেশবাসীর পক্ষে এই বিষয়টা আমি উপস্থাপন করলাম। এবং সারা বাংলাদেশে গত 7 বছরে যে তথ্য অপার যে বিষয়টা ছিল, যে তথ্য সেবা কর্মকর্তা বা সহকারী সেবা তথ্য কর্মকর্তা যেটা ছিল, সেটা ছিল একটা প্রকল্প। হ্যাঁ, তো এটা এনজিও প্রকল্প, এটা শেষ। তো এখানে কয়েক হাজার আমাদের বোনেরা সেখানে চাকরি করেছে। তাদের মধ্যে বেশিরভাগ আওয়ামী লীগের পরিবারের দোসর ছিল। তো যারা চাকরি হারিয়েছে অনেকেই হয়তো সমস্যা। আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা এগুলো নতুন কোনো প্রজেক্ট যেগুলো আছে সেখানে কেউ ইচ্ছা করলে চাকরি করতে পারবেন, আপনারা যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব যে নতুন প্রজেক্টগুলোতে যেন আপনাদেরকে, যারা তথ্য আপা যে ইয়েটা ছিল, কর্মসূচি ছিল সারা বাংলাদেশে, এটা আমরা খেয়াল রাখবো। ফ্যামিলি প্ল্যানিংয়ে বা যারা নার্স আছে সারা বাংলাদেশে, সিনিয়র নার্স বা যাদের চাকরি হচ্ছে না, এগুলোতে যেন আমার বোনেরা যারা ক্লিনিমিজের, যারা ফালতু না, নোংরা না, বেয়াদব না, তারা যেন চাকরি করতে পারেন, আমরা খেয়াল রাখবো এগুলো। এবং আগামীকাল